বানি আর অনিরুদ্ধকে যখন বাড়ি থেকে বের করে গেস্ট হাউসে পাঠায় তখনই দেখা যায় তানিয়া বানি আর অনিরুদ্ধকে বরণ করে গৃহপ্রবেশ করায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মৌলি ঈশানীকে বলে, মাম তুমি কি আমার সত্যি নিজের মাম না অন্য কি? না বানির মা, বলো না, আমি আর সহ্য করতে পারছি না। শুধুমাত্র তোমার কারণে এত এত কিছু সহ্য করতে হলো। তোমাকে কতবার বুঝিয়েছি মম যে ওই বানি আমার কাছ থেকে অনিরুদ্ধকে কেড়ে নিতে চায়, কিন্তু তুমি কিছুতেই বিশ্বাস করতে পারোনি। আজকে দেখেছো তো মম যে কি করে বানি আমার কাছ থেকে অনিরুদ্ধকে কেড়ে নিল। তখনই ঈশানী বলে, আমার ভুল হয়ে গেছে মৌলি, আমি বুঝতে পারিনি যে আমি মানুষ চিনতে এতটা ভুল করেছিলাম। তুমি আমাকে ক্ষমা করে দাও মা। দেখো, মা হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। ভুল তো হতেই পারে, আমি আমি আর এরকম ভুল করব না। তখনই মৌলি বলে, আমি সহ্য করতে পারছি না মম, তুমি তুমি এটা কি করলে মম? আমি ওই বাণীকে ছাড়বো না। বাণী আমার কাছ থেকে আমার অনিরুদ্ধকে কেড়ে নিল, আমি এটা সহ্য করতে পারছি না। তখনই দেখা যায় যে ঈশানী বলে, মৌলিমা এতটা ভেঙে পড়ো না, সব কিছু ঠিক হয়ে যাবে। অন্যদিকে দেখা যায় যে বানি আর অনিরুদ্ধকে যখন দাদু বাড়ি থেকে বের করে গেস্ট হাউসে পাঠায় তখনই বাড়ির কাজের মেয়ে আর তানিয়া মিলে ওপারে বরণের ব্যবস্থা করে এবং গৃহপ্রবেশের ব্যবস্থা করে। তখনই দেখা যায় অনিরুদ্ধ আর বানি যখনই ঘরে প্রবেশ করবে তখনই এসে তানিয়া আটকে দেয় আর বলে, না মা, তুমি এভাবে ঢুকতে পারো না। আজকে বাবা আর তুমি প্রথমে ঘরে ঢুকবে, তাই তোমাকে বরণ করে নেব আমি। তখনই বানি বলে, কি করছো তানিয়া? এটা এটা করে না মাম। মামাম তুমি কি পাগল হয়ে গেছো? তখনই তানিয়া বলে, না মা, আমি যেটা ভালো মনে হচ্ছে সেটা করছি। তুমি আজকে আমার কথাটা মেনে নাও না। এই যে বাবা, তুমি আমার কথা মেনে নাও, তুমি তো আমার বাবা, আজ থেকে আমার বাবা হলে। তাহলে আমার এইটুকু আবদার তুমি রাখবে না বাবা? তখনই অনিরুদ্ধ বলে, এটার কি প্রয়োজন মিসেস? এটা লাগবে না। তখনই দেখা যায় তানিয়া বলে, না না, এটা লাগবে, তোমরা আমার কথা শোনো। তখনই দেখা যায় কাজের মেয়েটা বলে যে, হ্যাঁ হ্যাঁ দাদাবাবু, আজকে আপনাদেরকে এটুকু করতে দিন আমাদের, কারণ আপনি অনেক ভালো মানুষ। আপনি আমাদেরকে অনেক সাহায্য করেছেন, অনেক সময় অনেক বিপদ থেকে রক্ষা করেছেন। আবার বানি বানি ম্যাডামও আমাদের খুব সাহায্য করেছে, উনিও খুব ভালো মানুষ। তাই দুজন ভালো মানুষের সঙ্গে আজকে যে ব্যবহারটা হলো সেটা মনে করার বাইরে। এটা চাই না যে আপনারা এতটা কষ্ট করুন, কারণ আজকে যেটা হলো সেটা আসলেই মানতে পারছি না। এই জন্য আমরা একটুখানি ব্যবস্থা করেছি, একটু একটু করতে দিন। তখনই অনিরুদ্ধ বলে, আচ্ছা ঠিক আছে। তখনই দেখা যায় যে তানিয়া বরণ করে দুজনকে আর বলে, আমি আজকে খুব খুশি বাবা মা যে আমি আবার নতুন করে আমার বাবা মাকে পেলাম। আমার তো কোনো বাবা ছিল না, বন্ধুকে আমি বাবা বলে পেয়ে আমি খুব খুশি হলাম। তখনই দেখা যায় আলতার থালাটা নিয়ে আসে। তখন বানি বলে, এটা লাগবে না মামাম, তুমি এমনটা করো না। তখনই তানিয়া বলে, চুপ করো না মা, আমি যেটা করছি সেটা করো না মা। তখনই দেখা যায় যে বানি আলতার থালায় পা দিয়ে গৃহপ্রবেশ করে ফেলে। তখনই অনিরুদ্ধ মনে মনে বলে যে আমি যেটা করেছি শুধুমাত্র তানিয়ার ভালোর জন্য করেছি, ওর ভালো ছাড়া আমি অন্য কিছু এখন দেখতে পাচ্ছি না। আমি যদি জোর করে বানিকে বিয়ে না করতাম তাহলে আমি কিছুতেই তানিয়াকে এখানে রেখে চিকিৎসা করতে পারতাম না। আর বানি, আপনি যদি জানতেন তানিয়ার কি হয়েছে তাহলে হয়তো আপনি একবারে ভেঙে পড়তেন। সেটা আমি চাই না। আমি চাই আমি সবসময় আপনার আর তানিয়ার পাশে থাকতে। তাই আমি সবসময় আপনাদের পাশে থাকবো। পাশে থেকে আপনাদের যত সমস্যা হোক, যত কিছু হোক, আমি লড়াই করব। আপনাদের আর কমে কষ্ট পেতে দেব না বানি। যা হয়েছে ভালোই হয়েছে। এরপরে বানি অনিরুদ্ধকে বলে, অনিরুদ্ধবাবু, এটা আপনি কি করলেন? আমার জন্য আপনাকে বাড়ি থেকে বের হতে হলো। আমি আপনাকে কতবার নিষেধ করেছি বলুন যে এটা ঠিক না, এটা করবেন না। আপনি তবুও আমার কথা শোনেননি। এখন কি হলো দেখতে পাচ্ছেন তো? তখনই অনিরুদ্ধ বলে, যা হয়েছে ভালো হয়েছে বানি, এসব নিয়ে আপনার কোনো দোষ নেই, আমি আপনাকে দোষ দিচ্ছি না, তাই আপনার কষ্ট পাওয়ারও কোনো কারণ নেই। তখনই বানি বলে, তবুও মৌলি দিদিমণি কতটা কষ্ট পেল, মা আমার উপরে কতটা রাগ করলো আপনি দেখতে পারলেন? তখনই অনিরুদ্ধ বলে, ওরা রেগে আছে, ওরা যখন বুঝবে তখন ঠিক সত্যিটা জানবে। আর আপনি তো জানতেন যে আমি মৌলিকে পছন্দ করি না, আমি মৌলিকে বিয়েও করতে চাই না, কতবার বলেছি। আপনিও তো আমাকে বুঝিয়েছেন। আমি মৌলিকে সত্যি মন থেকে ভালোবাসি না।
মৌলি আমার সেরকম পছন্দের মানুষ না, তবুও বাড়ির সবার জন্য আমি ওকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। আর মা রাজি ছিল বলেই আমি রাজি হয়েছিলাম, কারণ মা আমার কাছে সব কিছু। কিন্তু এখন এখন আমি এসব কিছু ভাবতে পারছি না, ভাবতে চাচ্ছিও না। আমি এখন যা করেছি আমি সেটা নিয়েই ভালো থাকতে চাই। তখনই বাণী বলে, সেটা হতে পারে না অনিরুদ্ধবাবু। আমি সবাইয়ের সামনে এতটা খারাপ হয়ে গেলাম, কেউ আমাকে এখন আর আগের মতো ভালোবাসবে না, কেউ আমাকে বিশ্বাস করবে না, মা আমার সঙ্গে কথা বলবে না, কেউ কথা বলবে না। এখন এখন আমি কি করব বলুন? তখনই অনিরুদ্ধ বলে, যা হবার হয়ে গেছে, এটা নিয়ে আর মাথা না ঘামানোই ভালো বানি। এখন যা হবে সেটা নিয়ে আমরা মাথা ঘামাই, এসব কিছু এখন আর মনে করার কোনো দরকার নেই। তখনই দেখা যায় তানিয়া এসে বলে, ওমা, তুমি এভাবে ঝগড়া করছো কেন? আজকে তো বাবার সঙ্গে আমাদের প্রথম রাত, আমরা গল্প করি, এতটা ঝগড়া করো না। তখনই বানি বলে, মামা, এতটা পাকামো কথা না বললেই হতো না? এতটা পাকা হয়ে গেছো তুমি যে সব সময় নাক গলাতে চলে এসো সব জায়গায়। তখনই দেখা যায় যে তানিয়া বলে, ওমা, তুমি আমাকে এভাবে কথা শোনাচ্ছ কেন? আজকে তো আমার খুব আনন্দের দিন, বন্ধু আমার বাবা হয়েছে। তুমি জানো, আমি বন্ধুর মতোই বাবা চেয়েছিলাম, ওই ওই রাক্ষসীটার মতো বাবা চাইনি আমি। ওই রাক্ষসীটাকে আমি কখনোই বাবা বলতে পারতাম না, আমি ওকে বাবা হিসেবে মানতামই না। তখনই বানি বলে, মাম্মাম, এখন কথা বলতে হবে না, যাও ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। তখনই তানিয়া বলে, না মা, আমি এখন ঘুমাতে চাই না, আমি এখন বাবার সাথে গল্প করতে চাই, বাবার সঙ্গে থাকতে চাই। তখনই বানি বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা গল্প করো, আমি ফ্রেশ হয়ে আছি। এরপরে দেখা যায় যে তানিয়া অনিরুদ্ধকে বলে, তুমি আমার বাবা, তুমি আমাকে ওই রাক্ষসীটার কাছে আর কখনোই যেতে দিও না বাবা। তখনই অনিরুদ্ধ বলে, প্রিন্সেস, আমি কখনোই ওই রাক্ষসীটার কাছে তোমাকে যেতে দেবো না, এমনকি তোমার ধেরের কাছেও আসতে দেবো না ওই রাক্ষসীটাকে। তুমি আমার মেয়ে, আমি আমার মেয়ের সব সময় খেয়াল রাখবো। তখনই তানিয়া বলে, আমি খুব খুশি হয়েছি বাবা, যে তুমি তুমি সত্যিই অনেক ভালো বাবা, তোমার জন্য আমার খুব ভালো লাগছে। তখনই অনিরুদ্ধ বলে, আচ্ছা প্রিন্সেস, এখন ঘুমিয়ে পড়ো, অনেকটা রাত হয়ে গেছে। তখনই দেখা যায় তানিয়া বলে, এখন ঘুমাবো না বাবা, এখন তোমার সঙ্গে আমি একটু গল্প করব। আমি কখনো বাবাকে পাইনি, বাবার ভালোবাসা কেমন তাও জানি না। তুমি আমার বাবা হয়ে প্রথম আসলে, তোমাকে দেখেই আমি বুঝেছি বাবার ভালোবাসা কতটা ভালো লাগে। এজন্য আজকের রাতটা আমি ঘুমাবো না বাবা, আমি তোমার সঙ্গে গল্প করব। তখনই অনিরুদ্ধ বলে, আচ্ছা প্রিন্সেস, তুমি যদি এটা মনে করো তাহলে এটাই হোক। এরপরে অন্যদিকে দেখা যায় যে মৌলি কান্নায় ভেঙে পড়ে, কিছুতেই খাবার খায় না। তখনই ঈশানী এসে বলে, ও মৌলিমা, এভাবে এভাবে কষ্ট পায় না মা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি আমি না জেনে বুঝে ওরকম একটি মেয়েকে বাড়িতে আশ্রয় দিয়েছি, এর জন্য তোমার জীবনটা আজকে নষ্ট হয়ে গেল। ওকে আশ্রয় না দিলেই নয়, এটাই ভালো হতো। তখনই মৌলি বলে, তুমি যদি এই কথাটা আগে বুঝতে মম, তাহলে এই দিন আমাকে দেখতে হতো না। আমি আর গ্র্যান্ডমম তোমাকে কতবার বুঝিয়েছিলাম যে বানি ভালো না, বানি অনিরুদ্ধর দিকে হাত বাড়াচ্ছে। তোমরা কেউ কখনোই এটা বিশ্বাস করনি, এমনকি তুমি তো আমার কথা বিশ্বাস করোনি, তুমি সবসময় বানিকেই সাপোর্ট করে গেছো। এখন কি হলো মম? এরপরে দেখা যায় ঐশানী বলে, আচ্ছা মা, আমার ভুল হয়ে গেছে, আমি মানুষ চিনতে ভুল করে ফেলেছি, এখন আর এরকম করে না মা, এত কান্না করে না, তাহলে তো শরীর খারাপ হয়ে যাবে। তখনই দেখা যায় যে মৌলি বলে, হোক না, হোক না আমার শরীর খারাপ, আমি আর বাঁচতে চাই না, অনিরুদ্ধকে আমি পাইনি মা। তুমি তো জানো আমি ছোটো থেকে অনিরুদ্ধকে খুব ভালোবেসেছিলাম, আমি ভেবেছিলাম অনিরুদ্ধর বউ হব, কিন্তু সেটা তো হলো না, এজন্য আমার বাঁচারও ইচ্ছে নেই। তখনই দেখা যায় যে ঐশানী বলে, মা তুমি আমার একমাত্র মেয়ে, তুমি এরকমটা করবে না। তখনই দেখা যায় মৌলি বলে, আচ্ছা সত্যি মা, আমি তোমার নিজের মেয়ে তো, না অন্য কিছু?